আল্লাহ আমরা জীবনে এত গুনাহ করেছি, আমাদের গুনাহগুলি লিখতে লিখতে তোমার ফেরেশতারা হয়রান পেরেশান হয়ে গেছে। আমাদের গুনাহ আসমানে ধরে না, জমিনে ধরে না। আল্লাহ তোমার দরবারে আমরা হাত তুলতে বড় লজ্জাবোধ করি। তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা পাপ করে করে যদি পাহাড় সমান করো আর চোখের পানির কোনা দিয়ে টস টস করে পানি বের করে আমার কাছে দুখানা হাত তুলে যদি ক্ষমা চাও, আমি রহমানুর রহিম তোমাদের পাহাড় সমান গুনাহ মাফ করে দিব। রব্বুল আলামিন, জীবনে আমরা এত গুনাহ করেছি, আজকে কোরআনের মাহফিলে আল্লাহ তাই তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলে ধরা দিয়েছি। তুমি আমাদেরকে যদি বিতাড়িত করো আল্লাহ, এই পৃথিবীতে কে আছে কার কাছে এমনি করে দুখানা হাত উঠাইব? আল্লাহ তোমার রহমতের দরজার থেকে আমাদেরকে নিরাশ করো না, তোমার রহমতের দরজার থেকে আমাদেরকে ফেরত দিও না। যেটুক সব দান করেছেন পৌঁছায় দিন মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে আমার দরদির নবী জান্নাতুল ফেরদাউসে ঘুমিয়ে আছেন। আল্লাহ, যে নবী কোনদিন সুখের খানা খেলো না, সুখের বিছানায় ঘুমালেন না, উম্মতের জন্য করে কাঁদতে কাঁদতে মদিনার কবর কাদা করে দিয়েছেন। আল্লাহ সেই দরদির নবীর মোবারকের সবটুকু পৌঁছে দিন। আবু বকর ওমর ওসমান জান্নাতুল বাকি জান্নাতুল মাআলা, ওহেদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধে, কারবালার প্রান্তরে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাদের সকলের রূহের পরে এর সবটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন, আজকের মাহফিলে আমরা যারা তোমার দরবারে দুখানা হাত তুলেছি, আমরা কেউ বাবা হারা, কেউ মা হারিয়ে ফেলেছি। আল্লাহ, আমাদের মাইকের আওয়াজ তাদের কবরে চলে যাচ্ছে, কবর থেকে উকি মেরে ঝুঁকি মেরে ফাল ফাল করে আমাদের দিকে চেয়ে রয়েছে। আল্লাহ, আমাদের মা বাবার কবর গুলিকে বেহেশতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, তাদের সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও, কবর গুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। গফুরুর রহিম, আমার ভাইজানেরা আরো অনেকক্ষণ পর্যন্ত রাত জেগে তোমার কোরআনের কথা হয়তো শুনতো, কিন্তু আমাদের সময়ের কারণে আমরা তোমার হাদিস কোরআনের কথা আলোচনা করতে পারলাম না। আমাদেরকে আবারও তোমার কোরআন শোনার জন্য করে সুযোগ করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছে, আমাদের সঙ্গে হাত তুলেছেন, যারা যে উদ্দেশ্যে তোমার ঘরে দান করেছেন, সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ, এই দানের বিনিময়ে সকলের মনের আশা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন, তোমার ঘরের জন্য করে তোমার বান্দারা তোমার দরবারে আমরা সকলে আশাধারী হয়েছি। আল্লাহ, তোমার ঘর তোমার হস্তে আমরা ছেড়ে দিলাম। যা কিছু দরকার প্রয়োজন হবে আল্লাহ কুদরতি হাত দ্বারাই সকল সমস্যার সমাধান করে দিও। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব, তোমার প্রিয় নবীজির পবিত্র চেহারা দেখতে দেখতে, কালমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস আমাদের বন্ধ করে দিও আল্লাহ। তার পূর্বে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।